দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলার শুনানি। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। কথা বলছি তার সাথে। সরওয়ার, শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার শুনানি কোন পর্যায়ে রয়েছে? এছাড়া সুপ্রিম কোর্ট এলাকার নিরাপত্তার জন্য কি নির্দেশনা জারি করা হয়েছে? রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে মামলা হিসেবে আছে, সেটি আজকে 12 নম্বর সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং এই মামলায় যাদের সংশ্লিষ্টতা আছে সাক্ষী, তাদের বেশ কয়েকজনের পুলিশ কনস্টেবল এবং বেশ কয়েকজনের নাম বলেছেন। তো এটি এখন বিরতি চলছে সাক্ষ্য গ্রহণের। আজকে যে সাক্ষী, এর আগে 3 দফা সাক্ষ্যর ডেট পিছিয়েছে, আজকে 4র্থ দফায় সাক্ষ্য, মানে এর আগে আরো 11 নম্বরের সাক্ষীর পরে 12 নম্বর সাক্ষী আনতে 3টা ডেটকে পিছাইতে হয়েছে, কারণ সাক্ষী আসতে পারতেছিল না ব্যক্তিগত কারণে। তো আজকে 4র্থ তারিখে আজকে 12 নম্বর সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আর আমাদের এখন বিরতি চলছে, কিছুক্ষণ পর ট্রাইব্যুনালের কার্যক্রম আবার শুরু হলে সাক্ষী তার সাক্ষ্য দেবেন এবং যদি সম্ভব হয় হয়তো জেরাও হতে পারে আজকে, নাহলে পরবর্তীতে হবে। তো আমাদের প্রসিকিউটর মিজানুল ইসলাম সাহেব যেটা বলছেন, যেভাবে মামলা কার্যক্রম আগাচ্ছে তাতে আশা করছে জানুয়ারির মধ্যে হয়তো এই মামলার সাক্ষ্য কার্যক্রম শেষ হয়ে যাবে আর কি। তারপরে ট্রাইব্যুনাল বলে রাখি, 1 নম্বর ট্রাইব্যুনালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করার যে ঘটনা, সেখানে আজকে সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং এটি কালকে পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি করা হয়েছে। আর যেটা জানতে চেয়েছেন যে সুপ্রিম কোর্ট এলাকার গতকালকের ডেটে সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেটা আমরা আজকে পেয়েছি। তাতে বলা হয়েছে যে সম্প্রতি লক্ষ্য করা গেছে যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, অর্থাৎ সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির অফিস, বিচারপতিগণের অফিস এবং পুরো সুপ্রিম কোর্ট এলাকা, যেটা বার কাউন্সিল, অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশে পুরো এলাকা এবং জাতীয় ঈদগাহ, এই পুরো এলাকাটাই সুপ্রিম কোর্ট কম্পাউন্ড বলা হয়। এইটাতে বহিরাগতদের আনাগোনা বেড়েছে, যেটা কর্তৃপক্ষ মনে করছে যে এটা সুপ্রিম কোর্ট নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সেজন্য তারা এই সুপ্রিম কোর্ট কম্পাউন্ডের পুরো এলাকাটা, যেটা বার কাউন্সিল ভবন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, পুরো স্থাপনাগুলো ঘুরে যে পুরোটা যে জায়গাটা আছে, এই পুরো এলাকাতেই বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে এবং এটা কোনো সময়সীমা বলা হয়নি যে, অর্থাৎ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখানে কোনো বহিরাগত ঢোকা যাবে না নিরাপত্তার স্বার্থে। স্যার, ধন্যবাদ আপনাকে।